আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আরো অনেক ভালো আছি। কারণ আজকে মা ছেলের দুইজনের দুইটা স্বপ্ন পূরণ করতে যাব। হ্যাঁ, কিছুক্ষণ পরে। তো সেই জন্য আজকে অনেক হ্যাপি। তো উম, খুব হ্যাপি দেখা খুব ঝটপট শুধু একটা আইটেমই রান্না করতেছি, আলু তারপর ফুলকপি দিয়ে বল মাছ রান্না করতেছি। বেশি ঝামেলা আসলে রাখতে চাইতেছি না, কারণ আম, মার্কেটে যাব আর কোথাও না আম, বের হতে চাইলে উম, বা কোনো একটা স্বপ্ন পূরণ করতে চাইলে কোথাও যদি বের হই, তখন রান্না বাড়াও বেশি করতে ইচ্ছা করে না, আর খাইতেও ইচ্ছা করে না। তো আসলে খাইও নাই তেমন একটা। যাই হোক, তো খাবো, অল্প একটু খাবো, বেশি খাবো না। হুম। তো রান্না বাড়া শেষ শেষ করার পরে এমন টাইমে দেখি যে তানজিনা ইসা হাজির। আরে, কি ব্যাপার? তুমি তুমি বলতেছে যে আম্মু, আমার ধানমন্ডি পুরা এরিয়া বিকাল 5টা পর্যন্ত কারেন্ট ঠিক করতেছে, একেবারে কোনো মতেই মানে কাজ আর চলতেছে না। হ্যাঁ, তো ওই কারণে অফিস থেকে ছুটি দিয়ে দিছে, আমরা আইসা পড়লাম সবাই, সব কলিগরাই আইসা পড়ছে। তারপর আমি কি করলাম, মেয়েটা যখন আসলো, ওরে গরম ভাত দিলাম, আর ওর আম, বাটির ভাত আমি নিয়ে খাইলাম। তো আমরা সবাই একসাথে খাইলাম, যেহেতু আমরা বের হব। ওই যে আম, তাফসিরও রেডি হয়ে গেছে, তাফসিরও বের হবে, আমাদের সাথে যাবে। হ্যাঁ, আমি, আম, তাফসির, প্রাণের সামনে, আমরা তিনজন যাব। তো ওই যে প্রাণের স্বামীও মনে হয় মেবি বের হইছে নাকি হইতাছে জানি না। তো আমি বের হব। এই যে এখন 2টা বাজার 10 মিনিট বাকি। তো এখন আমরা বের হব মার্কেটের উদ্দেশ্যে। তো আপনার মনে করেন যে মার্কেটে গেলে না, আম, কি বলে, অনেক ভিড়, এত মানুষ পুরান ঢাকার। উম, যারা পুরান ঢাকায় থাকে ওরা তো জানেই পুরান ঢাকার যে এত ভিড় হইতাছে কেন আপনার জানেন? আম, শীতকাল, স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, ম্যাক্সিমাম মানুষগুলো এখন গ্রামে চলে যাইতাছে। হ্যাঁ, গ্রামে মানে আপনার মনে করেন যে শীতের কাপড় চোপড় দরকার, কম্বল, লেপ, শাল। ওরে বাপরে! মোবাইল বাইর করা যায় না। ভিডিও আসলে একটু ধরতে চাই, কিন্তু ধাক্কা ধাক্কি, ওই কারণে আপনার মনে করেন যে মোবাইল বের করতে পারি না। আমি আসলে চাই আপনাদেরকে দেখার জন্য, কিন্তু আমি আসলে নিরুপায়। এত মানুষজন আমি বের করতে পারি না। তারপর বাসার নিচে নামলাম। নামার পরে দেখি এই পানওয়ালা মামা পান নিয়ে বসে রইছে। তো সর্বপ্রথমে এটাও আমার একটা শখ। তো পানটা খায়া নিতাছি বিসমিল্লা বইলা, মিষ্টি জর্দা দিয়া বানাই দিছে। তো পানটা খাইতে খাইতে তো একটা অটো নিতাছি। অটো নিয়ে আমরা তিনজন চলে যাইতাছি মার্কেটে। তো পানটা পানটা পাইয়া তো আমি আরো খুশি, যে নিচে নাইমাই বাসার নিচেই আপনার মনে করেন যে পানটা পাইলাম। হ্যাঁ। তো আসলে পান তো সবসময় খাই না, কিন্তু দেখলে কিনা খাই। আবার আম, আমার আম্মা আসলে, আমার মা আর কি, আমার মা আসলে খাই, আবার মার বাসায় গেলে মা বানায় দেয়, খাই। আহ, এই আর কি, শখের বিষয়। রেগুলার তো খাই না, শখ করে টুকটাক একটু খাই। যাই হোক, তো আমি তো পানটা চাবাইতাছি, আর এই যে আমাদের অটোটা হয়ে গেল। তাফসিরকে বললাম তুমি সামনে বসো, আর আমরা দুইজন পিছনে। তো বিসমিল্লাহ বইলা চলে যেতাছি। আর সব সময় আপনারা আম, কি বলে, দোয়া দুরুদ পইরা সবসময় বাসার থেকে বের হবে। বিশেষ করে আয়তুল কুরসি মুখস্থ থাকলে, মুখস্থ যদি না থাকে মুখস্থ করে নিবেন। আয়তুল কুরসি পইরা বের হবেন, অথবা 3 কুল পইরা বের হবেন। তো ঘর হেফাজত বলেন, আপনার শরীর আর সবকিছুই। তো এই যে গেটটা দেখলেন, এই গেটটা আম, তাফসিরের স্কুলের গেট। তো তো আপনার হেফাজতে থাকবো সবকিছু, আপনার জান মাল, মোট কথা। হ্যাঁ। আর দোয়া দুরুদ ছাড়া বের হইলে আম, ভিতরটা শান্তি লাগে না, একটুও ভালো লাগে না। আর বের হলে খুব মনে একটা জোর পাই, খুব শান্তিও লাগে। যাই হোক, তারপর আপনার মনে করেন যে প্রথমে আইসা ও যে
কি বলে ভাপা পিঠা বানার জন্য। হ্যাঁ, ওইটা কিনা নিলাম, 3টে একসাথে হবে। আর এখানে তাফসিরের জন্য জ্যাকেট কিনতে আনলাম, জ্যাকেট কিনতে আসলাম এই শোরুমটা। হ্যাঁ, তো আপনার লোকাল জ্যাকেটগুলা ভালো লাগে না। আম, ছেলে যেহেতু মাশাল্লাহ এখন একটু বড় হয়েছে, তো বড় হওয়ার পরে আসলে আর জ্যাকেট কিনা হয় নাই। অনেকদিন পর তাফসিরের জন্য একটা জ্যাকেট কিনা হইতাছে ফার্স্ট টাইম। পরে জ্যাকেট কিনা দেই নেই এই পর্যন্ত আর, আসলে সত্যি কথা যেটা। তারপর জ্যাকেট কিনা হইলো, জ্যাকেট কিনা হওয়ার পরে তারপরে যে এরও মধ্যে আরো টুকিটাকি শপিং করছি তাফসিরের জন্য, শীতের জন্য গেঞ্জি, প্যান্ট। তারপর প্রাণের স্বামী বলতেছে তুমি একটা কমফোর্ট নিতে চাইতেছো অনেকদিন ধরে, তো এই কমফোর্টটা আহ, নিলাম। কারণ এই কালারটাই নিলাম। হয়তো অনেকে ভাববেন যে হলুদ কালার খেত, হ্যাঁ, আসলে ইটস মাই চয়েস, এটা আমার চয়েস, তাই আমি এটাই নিলাম। আর 4:30 বাজে আপনাদের দেখাইলাম ঘড়ির টাইমটা। আইসা পড়লাম, 2 ঘন্টা লাগছে মার্কেটিং করতে, আধা ঘন্টা বাসায় আসতে লাগছে এই। তো আম, দুজনের শখই পূরণ হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাল্লার দরবারে অনেক শুক্রিয়া। কারণ তাফসিরের স্বপ্ন ছিল জ্যাকেট কিনা, আর আমার একটা স্বপ্ন ছিল কমফোর্ট কিনা। তাই মা ছেলের দুজনের স্বপ্নটা আল্লাহ তাল্লাহ আজকে পূরণ করলো। তাই আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া জানাই। আর এটাও একটা শখ আমার। এই যে আমার শাশুড়ি মা না মাটির দিছিল, এত বছর ছিল, কিন্তু 3-4 বছর আগে ভাইয়া গেছে। তো 3-4 বছর ধরে এই আপনার সিঙ্গেল পিঠা খাই না। তো প্রাণের স্বামী তো সিঙ্গেল পিঠা খাইতে চাইতাছে, তো ওই কারণে ওইটার দাম নিচ্ছে আপনার 300 টাকা। হ্যাঁ, তো 350 টাকা করে আর কি, 320 টাকা না কত জানি দিছি, এরকম আর কি। একটু বড় নিবেন 450, আর একটু বড় নিবেন 550, এরকম। আর এটা আম, তানজিনার জন্য নিয়ে আসলাম একটা শাল, উম, একটু পাতলার টাইপের আনলাম, যাতে ক্যারি করতে ওর সুবিধা হয়। কারণ অফিসে যায়, লাঞ্চ বক্স থাকে, ছাতা থাকে, অনেক ভার হয়ে যায় ওর ব্যাগ। আবার এর মধ্যে যদি শীতের কাপড় চোপড় বেশি ভারী হয়, তাহলে তো আমার মেয়ে এমনি শুকনা, তো হাঁটা চলা আর করতে পারবো না। তো পাতলা চাই আইনা দিছি। পাতলার মধ্যেও একটা কোয়ালিটি আছে। হ্যাঁ, শালটা একটু ভারী আছে। হ্যাঁ, শীত আপনার কভার হয়ে যাবে গা। তো এই যে তাফসিরের গেঞ্জি একটা নিলাম, তারপর এই যে আরেকটা নিলাম। এগুলো আপনার মনে করেন যে শীতের এই 2 মাসের জন্য বাসায় পরবো, এই আর কি। উম, তো ছেলেদের শপিং করা কিন্তু খুব মাথা নষ্ট। হ্যাঁ, কি কিনবো, কোনটা কিনবো, আমাদের একটা, আমরা জানি কি কিনবো, কোথায় যায় কিনবো, আমাদের তো মুখস্থই থাকে। কিন্তু ছেলেদেরটা সবসময় এক জায়গায় পাওয়া যায় না। যদি বিশ্বাস করেন, একটা জ্যাকেটের জন্য 3টা 4টা মার্কেট ঘুরা তারপরে এই জ্যাকেটটা কিনছি। কারণ পছন্দ হয় না, পছন্দ তো হইতে হবে। হ্যাঁ, আমার তাফসিরের তো আমরা আবার দুজনে আবার একটু আছি, আমার থেকে বেশি তাফসির খুঁতখুঁতে স্বভাবের। ড্রেস পছন্দ না হইলে কিন্তু ড্রেস পরে না তাফসির। এত দামি দেয়া জ্যাকেট নিব, যদি ছেলের পছন্দ না হয়, আমার পছন্দ না হয়, যদি না পরে, ও, ওই কারণে 2-3 মার্কেট ঘুরা তারপর কিনছি। আর আমার প্রাণের স্বামীরা মার্কেটে নিয়ে গেলে উনি যেই দোকানে ঢুকে পছন্দ হয় না, আমারও পছন্দ হয় না, প্রাণের স্বামীরও সরি তাফসিরেরও পছন্দ হয় না। হ্যাঁ, উনি চায় যে এটাই নাও, এটা নিয়েই আমরা যাইগা। আমি কেন এটা নিব, এটা আমাদের পছন্দ হয় না, আরেক মার্কেটে যাই চলো, এরকমও করি আমরা, বুঝছেন। তো এই আর কি, প্রাণের স্বামীর সাথে যেখানে যাই রীতিমতন যুদ্ধ কইরা তারপর সবকিছু কিনতে হয়। যুদ্ধ না করলে তার সাথে পারা যায় না, ঠিক আছে। তো ঠকছি তো অনেক, আর ঠকতে চাই না। এর জন্য এখন এই একটুও ঠকি না, একদম যেটা মানে না মানি না। একদম মার্কেট থেকে বের হইয়া 2-3টা মার্কেট ঘুরা এটা নিলাম, বাইরের জ্যাকেট, সম্পূর্ণ বাইরে জ্যাকেট। এটা তাফসিরের স্বপ্ন পূরণ জ্যাকেট, আর এটা আমার একটা স্বপ্ন পূরণ। আম, যখন থেকে এই কমফোর্ট গুলা বের হয়েছে, ইউটিউবে ফেসবুকে দেখতাছি সব ইউটিউবাররা, ফেসবুকে যারা ইউজার আছে, হ্যাঁ, সবাই কিনে। তো আমারও খুব কিনতে ইচ্ছা করতো, কিনতে ইচ্ছা করতো না তা না, করতো, আমারও করে। কিন্তু আমার আমার ইচ্ছাগুলো আমি কন্ট্রোল রাখতে পারি। যখন টাকা হবে তখন কিনবো।